মেহেদি, ইমন কই রে? আর ইমনের ফোনটা বন্ধ কেন? কিছু হয়েছে কি? কি জানি ভাই, আমি তো কিছু জানি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক তাহলে তুই। ভাই সিরিয়াস কিছু নাকি? সিরিয়াস কিছু হলে পরে আমারে বলেন, আমি দেখা হলে বলে দেব। না, তোর তেমন সিরিয়াস কিছু না। আচ্ছা থাক তুই, আমি যাই। আচ্ছা ঠিক আছে। কিরে ইমন, তুই এইখানে? একা একা লঞ্চের উপর বসে আছিস, আর তোর ফোন বন্ধ কেন? কই আমার ফোন বন্ধ? আরে দেখ, চেক কর। ও, ফোনে বন্ধ, চার্জ শেষ রে, এই জন্যই বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এই জন্য তো বলি তোর ফোন অফ কেন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সুলতান। আপনি কে বলতেছেন? আপনার কণ্ঠ শুনে বোঝাই যাচ্ছে যে আপনি একজন মেয়ে মানুষ। কিরে, কই যাইতেছস? মন খারাপ কেন? আরে বলিস না, সুলতান ভাইয়ের একটা কথা বলতে চাইছিলাম 3-4 দিন ধরে। সে আমার কথা শোনেই না, সারাক্ষণ খালি একটা মায়ার লয়ে কথা বলে। আচ্ছা সুলতান কই আছে রে, বলতে পারবি? ওই যে ওইখানে গাছের পিছে একটা মায়ার লয়ে কথা বলতেছে। আমি গেছিলাম, আমারে ধাক্কা মারছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি, মন খারাপ করিস না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি কি জানো, ফুলের মাঝে তোমাকে আমি খুঁজে পাই। তুমি কি তা মানো? এটা ভাবে কে কল দেই? এতবার কল দিতেছে। আরে আর বইলো না, কে জানি বারবার কল দিতেছে। এই এই সুলতান, এই কিসে তোর? ফোন দিতেছি, ফোন ধরস এই না কেন? শোনো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। এই কি ইচ্ছে তোর? কিসে তোর? ফোন দিতেছি, ফোন ধরস না কেন? আমার ইচ্ছে তাই ধরতেছি না, তোর কোনো সমস্যা? এদিকে আয় আমার সাথে। আপনার কণ্ঠ শুনে বোঝাই যাচ্ছে যে আপনি একজন মেয়ে মানুষ। তো আপনি আমারে কেন কল দিচ্ছেন সেটা বলেন। কিরে সুলতান, কে কল দিছে রে? হ্যাঁ, আমি ওটা। আরে কে জানি কল দিচ্ছে, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, থাক তুই, পরে কথা হইব। আচ্ছা ঠিক আছে, যা। আপনি কি জানি বলতেছিলেন? আমি সিঙ্গেলে আছি, সমস্যা নাই। তুমি যতটা জানো তার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি, বুঝছো? এই সুলতান ভাই, আচ্ছা। একটা কথা ছিল, ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে। আরে দেখতেছিস না ফোনে কথা বলছি, যা যা এখন যা। এই সুলতান ভাই, তোমার একটা কথা বলতে চাইছিলাম, তুমি শুনতাছই না। আরে কি হয়েছে তোর, বুঝলাম না। দেখতেছিস না কথা বলতেছি আমি, তারপর ডিস্টার্ব করতেছিস কেন? আরে ভাই, কথাটা সিরিয়াস আছিল, আপনি শুনলে আপনার প্রয়োজন। আমার কথা বলাটা কি তোর প্রয়োজন মনে হয় না? যা সর এখান থেকে, যা। হ্যাঁ, তুমি আর কিছু বইলো না। এখানে কয়েকটা পাগল ছাগল আছে, কি কইয়াম তা করে বুঝলাম না। কিরে, তুই আমার কলার ধরে কইলে দিতেছিস, বুঝলাম না। তোরা কলার ধরে লয়ে যাইতেছি, আয় তুই, পরে বলতেছি আমি। বস এখানে।
কিরে মেহেদি কই রে তুই? আমি রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুই চরকার গেটের সামনে আয় তো। কিরে বুঝলাম না, কোনো কথা নাই, হুটহাট কইরা আমার এবার দুইটা আনছিস ডাকাতের মতো কেন? কেন বল। কি হয়েছে ভাই? আসছস, বয় এখানে। আচ্ছা ঠিক আছে, বসতে আছি। কিরে সুলতান, তুই আগের মতো আমাদের সাথে কথা বলস না, আড্ডা দিস না, চার দোকানে বসে কথা বলস না। একটা মাইয়ারা ভাই আমরা ভুলে গেছস। ছোট বাঞ্চারি গেলে তাদের সাথে কথা বলস না, তাদের বিচার করস না। কেন এই জুত মারনে মাইয়াকে তোরা বাদ দিবি? এই তুই আমার নিয়ে যা পাস তাই কর, কিন্তু তুই আমার মায়াবতীর নিয়ে একটা কথা বলতে পারবি না। মেহেদি তুই এরা বইলে দে, আমি যারে মন চাই তারে নিয়ে কথা বলবো, এতে কারো হেই তোর কারো কিছু লাগবে না, তোর যারে ইচ্ছে তারে যা বলবো, কিন্তু আমার মায়াবতীর কিছুই বলতে পারবি না তুই। এইটা তোর মাথায় ঢুকাইয়া রাখ। ভাই তুমি কিছু মনে করো না, সুলতানের মাথা ঠিক নাই তো, তাই এরকম করতেছে। আরে বেটা একটা মাইয়ারে পাইয়া আমাদেরকে ভুলে গেছে। ও মাইয়ার মায়া জালে ফাইসা গেছে, চিন্তা করিস না। ওই মাইয়ার মায়া জালে ফাইসা দেয়া যখন আবার আসবো আমাদের কাছে পরে বুঝবো। এখন তো মাইয়ার মায়াবতীর জালে পইরা আটকে গেছে, এখন তো বুঝতেছে না। देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो। আরে সুলতান ভাই, কি অবস্থা, কেমন আছো? আরে মেহেদি নাকি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কিন্তু কি? ইমন ভাই তো আজ 3 দিন ধরে হসপিটালে আছে। কেন, কি হয়েছে মনের? তুমি যখন ভাবিকে সব সময় দিতা, তখন কি? আমাদের গ্রামে মাদক পাচারকারী কয়েকজন লোক আসছিল। হ্যাঁ, মাদক পাচারকারী লোক। তারপর ইমন ভাইকে বলছিল কিছু টাকার বিনিময়ে, কিন্তু ইমন ভাই রাজি হয়নি, তাই ফ্যাস মারছে 2টা 3টা। ফ্যাস মারছে? হুম। ইমন এখন কই? হসপিটালের বেডে। আচ্ছা ঠিক আছে, চল ইমনকে দেখতে যাই। না থাক, যাইয়া কি করব? কেন, ইমনকে দেখবো? আরে ভাই এখন ঢুকতে দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে যাই। আচ্ছা আমি তো ইমন ভাইয়ের কথা বললাম, এখন তুমি তোমার কথা বলো। আমার আবার কিসের কথা? কেন, ভাবির কথা? ভাবি? ভাবিটা আবার কে? কেন, যার জন্য এত কিছু করলা, আমাদের সাথে খারাপ ব্যবহার করলা, ও, তাকে কি ভুলে গেছো? তোর হয়েছিল যে, আচ্ছা থাক, তোর জানা লাগবো না। ভাই আমি তো ইমন ভাইয়ের কথা বললাম, এখন তুমি তোমার কথা বলো শুনি। যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি তোদের সাথে খারাপ ব্যবহার করছি, এমনকি ইমনের সাথেও খারাপ ব্যবহার করছি, আমি কত কিছুই করছি, আর সে আমায় বলে আমি নাকি ছোট লোক, আমি ফকিন্নি, সামান্য একটা আইফোনের জন্য। 30 ডিসেম্বর আমাকে সে বলছিল হ্যাঁ কেমন আছো, দেখা করবো আজ? হ্যাঁ আমি তোমার কথাই ভাবতেছিলাম। হ্যাঁ কালকে দেখা করি, চলো। কি? আরে আমি এতগুলো টাকা কোথায় পাবো এখন? আর দেখা করতে গেলে কি আইফোন দেওয়া লাগে? এটা কোনো কথা? আরে আশেপাশের মানুষরে দেখি না, তাদের গার্লফ্রেন্ডে একটা ফুল দিলেই হয়, আর আমার একটা আইফোন লাগবো, এটা কেমন কথা? আরে আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমি পারবো না। বই না, আমি বুঝতে পারছি তুই কোন লেভেলের, ওইটা আমি বুঝতে পারছি। তুই কখনো আমার আর কল দিবি না, তুই আমার সাথে আর কখনো কন্ট্যাক্ট রাখবি না, ঠিক আছে? এটা একবারে কান খুলে মনে রাখ।
আচ্ছা ভাই, তাহলে কথা বলে কি তোমার টাকা দেখে ভালো করছিল? চুপ, কথা ভাবি না, কথা একটা সে আমার হৃদয় দেখে সে আমারে ভালোবাসে নাই, সে আমার টাকা দেখে আমারে ভালোবাসছিল। আচ্ছা বাদ দে, চল ইমনকে দেখতে যাব। কোথায় যাইবেন ভাই? কেন ইমন রে দেখতে যাব? আরে না, আজকে না, আজকে আমার কাজ আছে। বুঝলাম না, এতক্ষণ এখানে বইসা রইলি, আড্ডা দিলি, এখন ইমনের দেখতে যাবো, এখন বলতেছিস তোর কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তোর যা কাজ আছে ওইটা পরে করবি, আগে চল ইমনের দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলেন। চল।